হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে ড্রপ সার্ভিসিং নিয়ে। দেখুন, অনেকেই নামটা শুনেছেন, এখন জনপ্রিয় একটা ভালো বিজনেস মডেল। ড্রপ সার্ভিসিং কি? তা এখন অনেকেই জানেন না। তো এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো জানার জন্য বলব অবশ্যই পুরো ভিডিওটি দেখুন। আর যারা এই চ্যানেলে এসছে একবার বলব লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখুন, ড্রপ সার্ভিসিং হলো এমন এক মডেল, বিজনেস মডেল যেখানে আপনি কোনো সার্ভিস প্রোভাইডারের সাথে যুক্ত হয়ে ক্লায়েন্টের কাজটা করলেন এবং মিডল থেকে আপনি কমিশন নিলেন। আমি বিস্তারভাবে বলছি ব্যাপারটা। একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে রাখো অস্ট্রেলিয়া বা ইউকের কোনো এক ক্লায়েন্ট তোমাকে একটা ওয়েবসাইট বানাতে দিল। ধরে রাখো সেটার জন্য তোমাকে $1000 দিল। তুমি কি করলে? ইন্ডিয়ার যারা ফ্রিল্যান্সার খুঁজলে তাদের এক্সাম্পল দিচ্ছি, ইন্ডিয়ার হলো, বাংলাদেশ হলো বা পাকিস্তানের হলো, এইসব জায়গা থেকে তুমি ফ্রিল্যান্সারদের খুঁজলে কম রেটের মধ্যে তুমি কাজটা করে তুমি তোমার যে ক্লায়েন্ট তাকে দিলে। এটা কি হলো? তুমি মিডল থেকে কমিশন পেলে। ধরে রাখো ক্লায়েন্ট যদি তোমাকে $1000 দিল, তুমি যে ফ্রিল্যান্সার তাদেরকে তুমি ধরে রাখো $400 বা $500 দিলে, মিডল থেকে তুমি পুরোপুরি $500 একটা ভালো রকম মোটা কমিশন পেয়ে যাবে। সো ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা? তা জানার জন্য তোমাদের তো জানতে হবে যে ক্লায়েন্ট খুঁজবো, কোথা থেকে আমরা ফ্রিল্যান্সার খুঁজবো। তো তার জানার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে না? এই যে ড্রপ সার্ভিসিং এর না কিছু সুবিধা রয়েছে। যেমন ধরে রাখো এটাতে ইনভেস্টমেন্ট না কে বরাবর। তোমাকে মাঝ থেকে কিছু ইনভেস্টমেন্ট করতে হবে না। তুমি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিলে এবং ফ্রিল্যান্সারকে দিয়ে দিলে। এছাড়াও যে মানে একসাথে তুমি অনেকগুলো কাজ অফার করতে পারবে। যেমন সাপোজ ধরে রাখলাম ভিডিও এডিটিং হলো, গ্রাফিক ডিজাইনিং হলো, কোডিং হলো, মানে যেমন ওয়েব ডেভেলপমেন্ট হলো, এসইও হলো। একসাথে তুমি মাল্টিপল কাজ করতে পারবে। কম সময়ের মধ্যে তুমি ভালো একটা নেটওয়ার্ক করতে পারবে। সো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং। কিন্তু তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে কি করে আমরা এইটা শুরু করব। সো প্রথমে তো তোমাদেরকে একটা নিশ বাছতে হবে। যেমন সাপোজ, যেমন আমার ক্ষেত্রে বলছি, আমি গ্রাফিক ডিজাইনিং করি। সো আমি কি করলাম যে আমি একটা আমার প্রফেশনাল ওয়েবসাইট বানালাম। এবারে সেখান থেকে ওয়েবসাইটের থ্রু আমি ফ্রিল্যান্সারদের সাথে ভালো রকম ভাবে আমি গট আপ করলাম এবং ক্লায়েন্ট খুঁজলাম। ক্লায়েন্ট খুঁজে মিডল থেকে আমি কি করলাম? কমিশন পেলাম। এবারে তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি ক্লায়েন্ট কোথা থেকে পাবো? ফ্রিল্যান্সার কোথা থেকে পাবো? তো আমি একের পর এক বলছি সব, চিন্তা করো না। তো স্টার্ট করছি আমরা কি? ক্লায়েন্ট। দেখো, ক্লায়েন্ট তো আমাদের টাকা দেবে না। তো ক্লায়েন্ট থেকে আমি শুরু করছি। দেখো, প্রথমত হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলো না ক্লায়েন্ট খোঁজার জন্য খুব ভালো। তাছাড়াও কোল্ড ইমেল রয়েছে। তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারো। যেমন আমি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথা বলছি, যেমন ফেসবুক হলো, ইনস্টাগ্রাম হলো। তুমি ডাইরেক্ট ওদেরকে পিচ করতে পারো। তাদের প্রথমে কি করলে? তাদের পেজটা দেখলে। যদি সাপোজ তুমি গ্রাফিক ডিজাইনার হলে, প্রথমে কি করলে? তাদের তোমরা পেজটা দেখলে যে ঠিকঠাক রয়েছে কিনা, যে গ্রাফিক্স ওরা দিচ্ছে, পোস্টার ডিজাইন করছে, সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা। যদি কিছু তোমার মনে হলো, তুমি তাদেরকে ডাইরেক্ট পিচ করলে যে আমার এরকম আমি কাজ করি, আমি আপনার ভালো করে দেবো যাতে কি হয় আপনার আরো ক্লায়েন্ট আসে। তো এরকম ভাবে পিচ করতে পারো। এছাড়া লিঙ্কডইন রয়েছে। লিঙ্কডইনে এখন না অনেক বেশি লোকের ক্লায়েন্ট পাচ্ছে। সো তোমরা যেমন ধরে রাখো লিঙ্কডইনে বেশিরভাগ কি হয়, যারা সব প্রফেশনাল লোকরা থাকে, যেমন হলো তোমার সিইও হলো, বিজনেসম্যান যারা হলো, তারা বেশিরভাগ কি হচ্ছে? লিঙ্কডইনে রয়েছে। তোমরা ওদেরকে পিচ করতে পারো, তোমার সার্ভিস দিতে পারো, একটা ভালো পোর্টফোলিও বানাও। দেন তুমি তাদেরকে এই সার্ভিস গুলো দাও, ইয়ে করতে পারো। তো দেখবে তোমরা আস্তে আস্তে প্রথম হয়তো পাবে না, বাট তোমাদেরকে একটু চেষ্টা করতে হবে, কিছুদিন লেগে থাকতে হবে, টেকনিক কিছু ইউজ করতে হবে, বা যেগুলো ইউজ করে কি হবে যে তোমরা ক্লায়েন্ট পাবে। তো যেমন ভালো সাইট রয়েছে, যেমন ইয়েল্প রয়েছে, ইয়েলো পেজেস রয়েছে। ইন্ডিয়ার ক্ষেত্রে বলবো যেমন ইন্ডিয়া মার্ট রয়েছে। যে এইসব সাইট গুলোতে তুমি প্রথমে কি করলে যে পার্টিকুলারলি তোমার নিচ ওয়াইজ তুমি যে তোমাদের কাস্টমার ফাইন্ড করলে, ডাইরেক্ট পিচ করলে, হোয়াটসঅ্যাপে কথা বলো বা তাদেরকে ইমেল করো। সো তোমার ব্যাপারটা জানাও যে তুমি এরকম কাজ করো, তারা ইন্টারেস্টেড কিনা। সো আস্তে আস্তে দেখো একটা একটা করে ক্লায়েন্ট পেতে পেতে একদিন দেখবে ভালো রকম একটা জায়গায় পজিশনে পৌঁছে গেছো। আর এরপর কি হচ্ছে, তোমরা তো দেখো ক্লায়েন্ট তো পেলে, এরপর কি করে? ফ্রিল্যান্সার খুঁজবে। তো ফ্রিল্যান্সার খোঁজার জন্য না এখন অনেক সাইট রয়েছে। তার মধ্যে ফেমাস আমি বলবোই ফাইবার রইলো, আপওয়ার্ক রইলো, পিপল পার আওয়ার রইলো। তুমি এইগুলোতে ইজিলি ফ্রিল্যান্সার পেয়ে যাবে। তাছাড়াও ফেসবুক তো রয়েছেই, লিঙ্কডইন রয়েছে। লিঙ্কডইনে অনেকেই এখন আজকালকার পোস্ট করছে যে নিড আ গ্রাফিক ডিজাইনার, নিড এ এসইও ম্যানেজার। এই টাইপ অফ জিনিসগুলো অনেকেই পোস্ট করছে, অনেকেই কমেন্ট করছে। এবারে বলছি যে ক্লায়েন্টের সাথে তুমি কি করে কথা বলবে।
সাপোজ ধরে রাখো তুমি একটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ পেলে, তুমি ক্লায়েন্টকে বললে যে আমি তো এটা করি না, আমার টিম এটা করে। আমি টিমের সাথে তোমাদের কথা বলিয়ে দিচ্ছি। তুমি টিমের সাথে অলরেডি কথা বলে নাও যে দেখো ভাই, আমার এই এই জিনিসটা লাগবে, আমি এই টাকা দেবো, এর থেকে এই কমিশনটা নেব। সো তুমি ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে কথা বলো, তোমাদের মাঝে যা বোঝাপড়া হবে হবে, তোমরা ইয়ে করে নাও। মাঝে তোমাকে শুধু কি হবে, যখন ফাইনাল প্রোডাক্ট হবে তুমি ভেরিফাই করে তুমি ক্লায়েন্টকে দিয়ে দিলে। সো মিডল থেকে তুমি একটা আচ্ছা খাসা একটা ইনকাম হয়ে যাবে তোমার। সো কোয়াইট ইন্টারেস্টিং না ব্যাপারটা? সো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই ড্রপ সার্ভিসিং এর ব্যাপারটা? আই হোপ তোমরা কিছুটা হলেও নলেজ পেয়েছো। যদি এই বিষয়ে আরো জানতে চাও, আমি বলবো একবার কমেন্ট বক্সে জানাও আমাকে। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, বাই বাই।